নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ক্রিসমাসের ফ্রুট কেক। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, এর খেতেও ঠিক ততটাই সুন্দর। সবারই খুব পছন্দ হবে এই ক্রিসমাসে যদি এরকম পদ্ধতিতে বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে পারেন। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি সেটা নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, সেই বাটির মাপ করে নিয়ে নিলাম কিশমিশ। আমি এখানে দু রকম কিশমিশ ব্যবহার করেছি, কালো কিশমিশ আর নর্মাল কিশমিশ। তাতে দিয়ে দিলাম ওই একই বাটি মাপ করে টুটি ফুটি। এবার অরেঞ্জ জুস দিয়ে এটাকে 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো কমপক্ষে। সব কিছুকে চামচ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটাকে রেখে দেবো সাইডে। এদিকে দেখুন, এক বাটি নিয়ে নিলাম কাজু আর এক বাটি নিয়ে নিলাম অ্যালমন্ড। এই সমস্ত কিছুকে ভালো করে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। একদম ফাইন চপ করব না, একটু মোটা মোটা রাখবো যাতে খাওয়ার সময় মুখে বাঁধে। আর এখানে নিয়ে নিয়েছি টুটি ফুটি, কালো কিশমিশ আর কাজুগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এগুলোকে আমি গার্নিশের কাজে ব্যবহার করব। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম করে হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। ওই যে কাপ মেপে আমি চিনিটা দিলাম সেই একই কাপ মেপে আমি বাকি কেকের প্রিপারেশনটা তৈরি করব। চিনিটা দেখুন হাই হিটে রেখে দিয়েছি। 1 মিনিট পর চিনিটা দেখুন আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে, আর ঠিক চিনির কালারটাও এইভাবে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। খুব ভালো মতো চিনিটাকে আমাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। হাই হিটেই এটাকে আমি করছি। যখন এটা ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর সামান্য একটু জল ব্যবহার করেছি। জলটা খুব সাবধানে দিতে হবে, নাহলে গায়ে ছিটিয়ে আসার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে লো করে করতে পারেন, কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নাড়িয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরো ঠান্ডা করে তারপর আমি কেকের প্রিপারেশনটা তৈরি করব। 1.5 ঘন্টা পর আমি যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে আরও কিছু ড্রাই ফ্রুটস এখানে যোগ করেছি, অ্যালমন্ড আর কাজু দিয়ে এবার মিশিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। যে কাপ মেপে আমি চিনিটা ব্যবহার করেছি ওই একই কাপ মেপে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একদম নর্মাল টেম্পারেচার থাকা দুধ, আর ওই একই কাপ মেপে সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছুকে দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিলাম 1 কাপ ময়দা। 1 কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণে ময়দা আর বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, যদি না দিতে চান দেবেন না, কিন্তু দিলে স্বাদটা খুব ভালো আসে। এবার আমি তাতে দিয়ে দিলাম ডালচিনি, যেটাকে আমি পাউডার করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেটাকে দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে ছাঁকনির সাহায্যে চেলে নিলাম যাতে ওর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এবার অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারের মধ্যে দিচ্ছি আর গুলতে থাকছি। একসঙ্গে সমস্ত ময়দাগুলো আমি দেবো না, অল্প অল্প করে দেবো, আর আমি এগুলোকে দুধের সাথে মেশাতে থাকবো। এই কাজটা একটু সময় ধরে করতে হবে, আর কেকটা যতটা ফাটানো যায় ব্যাটার ততই খুব ফ্লপি তৈরি হয়। দেখুন ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যারামেলটা আমি তৈরি করেছি সেটা। এটা দিলে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। দেখুন দেখতে কতটা এখন থেকেই সুন্দর লাগছে, কালারটা কতটা সুন্দর চলে এসছে। খুব ভালো মতো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি একেবারে পুরোটা ব্যবহার করিনি, কারণ অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালো মতো অর্ধেকের বেশিটা দিয়ে ভালো মতো মেল্ট করে নিচ্ছি। এখন অনেকটা ড্রাই আছে। আমি মিনিট 10 সময় ধরে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার যে ড্রাই ফ্রুটসটা ছিল সেই ড্রাই ফ্রুটস মেশানো সমস্ত অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম। কেকটা যতটা গাঢ় ছিল এখন অনেকটা এই জুসটা দেওয়ার পরে পাতলা হয়ে যাবে। দেখুন সব কিছুকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ফ্রুট কেক মানে ড্রাই ফ্রুটসটা একটু বেশি থাকবে।
আমি যতটা সম্ভব দিয়েছি। আপনারা এর মধ্যে আখরোটও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করেছি। খুব ভালো মতো ওটাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর একদম লো ফ্লেমে এটাকে গরম হতে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণ এখানে আমি কেকের ব্যাটারের বোলটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা অ্যালুমিনিয়ামের আমি এরকম বাটি নিয়েছি, ভালো মতো সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি পুরো চারিদিকে। তারপর এই বোলের মাপ করেই একটা সাদা বাটার পেপার দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আরও কিছুটা তেল আমি ওর মধ্যে ব্রাশ করে নিলাম। এবার চারিদিকেও ঠিক একইভাবে আমি কাগজটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কাগজ দিয়েছি, আপনারা বাটার পেপারও দিতে পারেন। এবার আমি ব্যাটারটা আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। যতটা বেকিং পাউডার দেব তার তুলনায় কম বেকিং সোডা দেব, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি বোলের মধ্যে এবার দিয়ে দেবো। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটা তৈরি করতে দিয়ে দিতে হবে, না হলে বেকিং পাউডার আর বেকিং সোডার যে কাজটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। বেকিং পাউডার আর বেকিং সোডার যে অ্যাক্টিভেশনটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। দেখুন সব কিছু ব্যাটারটা বোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে কেকের মধ্যে কোনো রকম ব্যাটারের মধ্যে কোনো রকম হাওয়া না ঢুকে থাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে 1 মিনিট ভালো করে গরম করে নিয়ে তারপরে একদম লোতে করে দিলাম। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন অনেকটা কেকটা ফুলে গেছে। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখে দিয়েছিলাম, টুটি ফুটি, কালো কিশমিশ আর কাজুর যে অর্ধেক করে নিয়েছিলাম, সমস্ত কিছু এবার উপরটাতে দিয়ে দিচ্ছি। ঠিক এই রকম অবস্থাতেই দিতে হবে। আগে থেকে যদি দিয়ে থাকি তাহলে কেকটা যখন ফুলতে শুরু করবে তখন এই ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যেই চলে যাবে। এবার উপর থেকে আমি কিছুটা বাটার মেল্ট করে দিচ্ছি। বাটার মেল্ট করে দিলে দেখতে অনেকটা সুন্দর হয় আর কালারটাও খুব ভালো আসে। দেখুন আরও 15 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন একটা কাঠি দিয়ে দেখাচ্ছি। কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, কোনো রকম ভিতর থেকে কোনো কিছুই কাঠির গায়ে লেগে থাকছে না। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের সাহায্যে উল্টে দিলাম। একদম পুড়ে যায়নি। আমি পেপারগুলোকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কোনো রকমভাবে পুড়ে যায়নি। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আমার কেক পুরো তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই এরকম পদ্ধতিতে তৈরি করে দেখে নিতে পারেন ক্রিসমাসের এরকম ফুড কেক। দেখুন বাটারটা দেওয়ার জন্য কতটা গ্লেজি হয়েছে। এতে ফ্লেভারটাও সুন্দর হয় আর স্বাদটাও ভালো আসে। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ফ্লপি হয়েছে, কতটা নরম। একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখে নেবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।